জগতের দিকপালদের প্রণাম এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শুরু করতে চলেছে আজকের শ্রুতি নাটক। আজকে আবার পিতৃদিবসও বটে, মানে ফাদার্স ডে। হয়তো লেখিকা বনানী মুখোপাধ্যায় এটি জানলে নাটকটির নাম দিতেন ওরে বাবা, কিন্তু নাটকের নাম কি গেও। চরিত্রায়নে আমি কৌশিক ব্যানার্জি এবং শ্রীমতী অনুরাধা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে, না 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 না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি কারমাসি? চম্পা? সেটা আবার কে? ও, তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা কারমাসি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে ধ্যাত্তেরি, বলছি যে বেরোবো না, তবুও সে এক কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি এখন। হ্যাঁ, বাই বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না ঠিক আছে, থ্যাংক ইউ। ও, আমার সাথে আবার ইংরেজি কইয়েন না, আমি আবার ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এইসব তো ওই কর্তব্যের ভিতরই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো দাদা বাবু? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আচ্ছা, আপনার কি সুগার আছে? তাইলে তো আবার চিনিও বাদ। না 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 ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি, কেমন? আমার আবার ওইটাই কাজ। হ, জানি জানি, আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বসে বসে লেখে, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন তো লেখবার কোনো দরকারই নাই। ওইটা ওই ব্যথাটা আগে সাইডা যাও, তারপর আবার লিখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পাওয়ারও একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই কই না তো, কিচ্ছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, ও তো মোটেই থামতে চাইছে না, লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, কি মুশকিল। ওই চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আছিল, বুঝলেন তো? সে সর্বক্ষণ নিজের মনে মনে কথা কইতো। কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাইতো জামাই বাবুর পিছন গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কোন তো? আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া বাঁচুম না। পদ্ম আবার কে? খাইছে। আপনি পদ্মরে চিনেন না? আরে আমি তো পদ্ম। আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে। আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? ও মা, আমারে বলতে দি কইছিল না, উনি তো এখন লাগতেছে, তাই চুপি চুপি দেখায়, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে এই রান্না বান্না করো, আমিও আমার কাজ করি, ঠিক আছে? রান্না তো বৌদিদি সাইরাই গেছেন, আমি শুধু ভাইট করুন। আচ্ছা, আপনি কেমন ভাইট পছন্দ করেন, ঝুরঝুরা না গলা গলা? ওই কুকারে একটা ছিটি ঝুরা
আর 2টা ছিটির গলা। কোনো চিন্তা কইরেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথা যন্ত্রণা, শুনলেও। আচ্ছা, আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? হইলেও তো মাথা যন্ত্রণা হয়। টিভিতে ডাক্তার বাবু তো তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? মানে কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরই একখানা বড় কইরা বাস। আপনার হয় ঢ্যাক। সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা বল কেন? আমি জিগাই, আপনার কি খাবার পর ঢ্যাক ওঠে? মানে খাবার পর কি হয়? ও কি যেন কোন আপনারা? হ, ঢ্যাকু ঢ্যাকু। ঢ্যাক ঢ্যাক করছো কেন? না, জানি না ওসব ঢ্যাক প্যাক হয় কিনা, জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ, দেখি। কেন? একখানা লাল কাপড় পরা দাড়ি গোপালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়। এই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আরেক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব জানতেন না সাইডা যাইব। দাদা বাবু, আমি কি আপনার একটু দেখাইয়া দিমু? ওই পা দুখান কি কইরা উপরে উঠায় দেখবেন? না 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 না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। এই তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগির যাও। অত যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না, আর আপনি যাও কইলেই তো রইব না। বৌদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে পদ্ম, দাদা বাবুরে একা চাইরো না, সব সময় হাত ধইরা থাকবা, আর বাথরুম যাওনের সময় তো অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। তুমি কে হে আমার গার্জেন এসেছো, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম? সর্বনাশের আর বাকি রইল কি? হ্যাঁ, খাইছে রে, ইন্দা তো দেখি খুবই মাথা গরম হইছে। দাদা বাবু, দাদা বাবু, আপনারে কি একটু চিনির জল দিমু? লেবু দিয়া খাইবেন? দাদা বাবু, চিনির জল। ওহ, এই মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না। এদিকে এই জ্ঞানদা নন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। মতলবটা কি? দাদা বাবু, দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমেই বা যাবো কেন? কেন যাইবেন সেটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটাও তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাতটা ধইরা শাট থাকি। আপ, শাট আপ, অনেক হয়েছে। এবার তুমি যাও তো, আমি আর পারছি না। দেখো, চম্পাবতী না কি একটা যেন তোমার নাম। চম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতিছে না। দাদা বাবু, দাদা বাবু, রাইগেন না, রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, ওই চম্পার মাসি। তা এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জানাচ্ছ কেন? আরে, আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। যা শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি কে রে বাবা? উমা, আছেই তো। ওর আসল নাম হইল জয়দেব,
কিন্তু সবাই ডাকতো দেবদাস, ওর ডাইক নাম দেবু। তাই ছোট থেকেই ও আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? উমা, আপনি সেটাও জানেন? আমার ডাক নাম তো পার্বতী, দেবতাও তো পার্বতী ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা বাবা বাবা, শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে। নাই, ঠিক নাই গো দাদা বাবু, ঠিক নাই। মাথাটা একটু গোলমাল মতো হইছে। সে তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। হ্যাঁ, আপনি কি কিছু কইলেন? না না না, কিচ্ছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নিবেন? কেন? কোনো পরিশ্রমই তো কইলেন না, তো বিশ্রাম কেন? আমার ইচ্ছে, আমি রেস্ট নেব, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা ছাই বুঝি না, কোত্থেকে একটা পাগল গুছিয়ে গেছে। শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। আরে হইব হইব, দরকার হইব। এই, একদম মুখে মুখে কথা বলবে না। যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় চইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। আমি এমনিতে ঠান্ডা মানুষ দেখো, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি কি হইয়া গেলে কি? হ্যাঁ, আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয়, তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই হয়। তার মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙা দিছিলাম। কি সর্বনাশ! ওই জন্যই তো আমারে কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছু কইব না। তাই আমি আইছি। কি কেলেঙ্কারি! কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? উমা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরানা, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা, ভয়ের কিছু নাই গো দাদা বাবু, শুধু ওই জোরে কথা কইবেন না। ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর আপনি 2-3 বার জোর জোর করে কথা কইছেন। নতুন লোক বইলা সাইডা দিচ্ছি, অন্যরে সারি না। দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন সর মারছিলাম যে 2খানা দাঁত পইড়া গেছিল। অতন চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না দাদা বাবু, আমি তো আর আপনারে মারি ধরি নাই। খালি কইছি আমি পাগল, তবে পুরানা, অর্ধেক। চলে, বেলা হইল, স্নান করণের টাইম হয়েছে, চলে। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমা, তারপর বাথরুম লইয়া যাবো। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাই। না না, আমি বাথরুমে যাব। ও মা, এই তো ঘুম ভাঙা গেছে গো। কি লক্ষ্মী, ধরেন ধরেন, হ্যাঁ হ্যাঁ, হাত ধরেন। চলেন চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুম যান। ঠিক আছে। আরে না না, দরজা বন্ধ করবেন না। আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ করে আছি। না কি না? দরজা খোলা রাখবো? ভগবান, কি সর্বনাশ করলে আমার! সারা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? ও বাবা, এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছি গো। আমি কি একটু হেল্প বলে চেঁচাবো? বড্ড লোক জানাজানি হয়ে যাবে। ও, আর সহ্য হচ্ছে না যে আমার। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? এইবার শুনতে পাইতাছি, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু? আচ্ছা,
গাইতেই নে। আমার দরদি আগে যাইলে তোর ভাঙা নৌকায় সইতাম না। দাদা বাবু ভয় কইরেন না, ভয় কইরেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন আর গান শোনেন। আমার দরদি আগে যাইলে তোর ভাঙা নৌকায় সইতাম